বাংলাদেশে যে ট্রফিটা আসছে এটা কি আসল ট্রফি? বিশ্বকাপ ট্রফি আসলে কতবার চুরি হয়েছে? ব্রাজিলকে আসলে কবে কেন এই অরিজিনাল ট্রফিটা দেওয়া হয়েছিল? প্রায় ৮ কোটি টাকা শুধু স্বর্ণই আছে। মাহফুজ, মনটা আসলে ভালো নেই। কেন শামীম ভাই? ফুটবল বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আসছে আর আমরা ডেস্কে বসে কাজ করতেছি, হাজার হাজার দর্শক যাচ্ছে। সবাইকে তো দেখতে দিবে না শামীম ভাই, গিয়ে তো লাভ নেই। না, আপনিই যান। আরে শামীম ভাই নাকি দেখলেন নাকি ট্রফি? কেন সম্ভব না ভাই, সিস্টেম নাই। আগেই বলেছিলাম, শুধু শুধু সময় নষ্ট করলেন। নেন। মাহফুজ, হ্যাঁ, বিশ্বকাপ ভাই। ট্রফি তো বাংলাদেশে আসলো, দেখার তো অনেক স্বাদ ছিল, দেখতে তো পারলাম না। তো চলো, আমার মতো আসলে এরকম ভুল তো অনেকেই করতে পারে, এই নিয়ে মানুষের জানার আসলে অনেক আগ্রহ আছে। চলো একটু আলাপ করি বসে। বাংলাদেশে যে ট্রফিটা আসছে এটা কি আসল ট্রফি? এই ট্রফি নিয়ে যে উত্তেজনা, মানুষের জানার আগ্রহ, আসলে এই ট্রফিটা কতটুকু ওজনের এবং স্বর্ণের পরিমাণটা কত আসলে? হ্যাঁ, বাংলাদেশে যে ট্রফিটা এসেছে সেটি আসল ট্রফি এবং এই ট্রফিটার ওজন ৬ কেজি ১০০ গ্রামের একটু বেশি। এতে স্বর্ণের যে জায়গাটি বললেন, প্রায় ৫ কেজির মতো স্বর্ণ রয়েছে। আসলে এই ট্রফির যে ব্যবহারটা, এটা আসলে কবে থেকে শুরু করা হয়? বর্তমান শেপের যে সোনালী ট্রফিটা, এটা চালু হয়েছিল ১৯৭৪ বিশ্বকাপ থেকে। এর আগে যে বিশ্বকাপটা দেওয়া হতো সেটাকে বলা হতো জুলেরিমে। পরবর্তীতে এইটি নতুন শেপে, নতুন আঙ্গিকে তৈরি করা হয় ১৯৭৪ থেকে ২০২২। সবশেষ ১৩টি বিশ্বকাপে এই ট্রফি দেওয়া হয়েছে এবং এটি আসলে দীর্ঘ ৫২ বছর ধরেই ইন্টারন্যাশনাল ফুটবলের সর্বোচ্চ শিরোপা হিসাবে স্বীকৃত। বাংলাদেশে আসলে এই ট্রফি এখন অবধি কতবার এসেছে এবং আসলে কারা কারা এইটি আসলে ছুঁয়ে দেখতে পারে? এই ট্রফি আগে এসেছে বাংলাদেশে, এইবারের নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে আসলো এবং এই ট্রফিটি একদম ছুঁয়ে দেখতে পারেন খুব স্পেশাল মানুষজন। ফিফা সভাপতি, ওই নির্দিষ্ট কোনো দেশের রাষ্ট্রপ্রধান এবং বিশ্বকাপ জয়ী খেলোয়াড়, এই অবধি ঠিক আছে, কিন্তু এটি হচ্ছে তারা গ্লাভসবিহীন, মানে শুধু খালি হাতে ধরতে পারবে। কিন্তু গ্লাভস ধরেও অনেকে, যেমন ভলেন্টিয়ার টিমে ট্রফিটাতে হস্তান্তর করতে হয়, আবার নির্দিষ্ট জায়গায় রাখতে হয়, পৌঁছাতে হয়। এক্ষেত্রে ভলেন্টিয়ার যারা থাকবে, ফিফা প্রতিনিধি, তারা ধরতে পারবেন। আসলে এই ট্রফিতে কত ভরি স্বর্ণ আছে এটা কিন্তু দর্শকদের জানার একটা বেশ আগ্রহ আছে, এবং বাংলাদেশি টাকায় তার দাম কত? এবং একই সঙ্গে প্রশ্ন হচ্ছে, এই ট্রফিতে আসলে কত ক্যারেটের স্বর্ণ ব্যবহার করা হয়? ১ কেজিতে ৮৬ ভরির মতো ৮৬ স্বর্ণ হয়। তো যদি ৫ কেজির হিসাব করেন তাহলে প্রায় ৪৩০ ভরি স্বর্ণ হবে। এবং স্বর্ণ যেটার কথা বললেন, না ২২ ক্যারেটের স্বর্ণ, বা সবচেয়ে দামি স্বর্ণটা ব্যবহার করা হয় না ১৮ ক্যারেটের। আসলে কোনো রকমের ভেজাল নেই তো? না, কোনো রকমের ভেজাল নেই। তো আপনি যদি সেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করতে চান, এই মুহূর্তে যে বিশ্বকাপটি এসেছে তার মধ্যে প্রায় ৮ কোটি টাকা শুধু স্বর্ণই আছে। ফুটবল বিশ্বকাপ জয়ী দল কি আসল ট্রফি পায়? যখন ওই দলটি জিতে তখন তাকে আসল ট্রফিটি দেওয়া হয়, কিন্তু তাকে হস্তান্তর করে দেওয়া হয় না, মানে সে চিরস্থায়ীভাবে রাখতে পারে না, তাকে একটা হুবহু রেপ্লিকা বানিয়ে দেওয়া হয়। আসল ট্রফিটা আসলে কোথায় রেখে দেওয়া হয় প্রশ্ন থাকে। ফিফার আসল ট্রফিটা আসলে ফিফার যে সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ড, জুরিকের ওদের যে মিউজিয়ামটা রয়েছে, ফিফা মিউজিয়াম, সেখানেই রাখা হয়। বিশ্বকাপ ট্রফি আসলে চুরি হয়েছে, আসলে কতবার চুরি হয়েছে? ১৯৬৬ সালে বিশ্বকাপের ঠিক কিছুদিন আগে, ১ মাস আগে, ইংল্যান্ড থেকে বিশ্বকাপ ট্রফি হারিয়ে যায়। তখন আসলে পুরো বিশ্ব কনসার্ন। এক ভদ্রলোক পার্কে যাচ্ছিলেন তার কুকুরকে নিয়ে। সেই কুকুরটি গন্ধ শুকতে শুকতে একটি কাগজে পোড়ানো, নিউজ পেপারে মোড়ানো জায়গায় সেই ট্রফিটি উদ্ধার করে। প্রথমবার হারানোর পরেও কিন্তু খুঁজে পাওয়া গিয়েছিল, কিন্তু এই ব্রাজিল থেকে হারানোর পরে সেটি আর খুঁজে পাওয়া যায়নি। এটি একটি মিথ হয়ে রয়েছে। ব্রাজিল থেকে আসলে বিশ্বকাপ ট্রফি চুরি হয়ে গেছিল, তার মানে একটি দলকে অরিজিনাল ট্রফি দেওয়া হয়েছিল, বাকি সবাইকে আসলে রেপ্লিকা দেওয়া হয়। আসলে ব্রাজিলকে আসলে কবে কেন এই অরিজিনাল ট্রফিটা দেওয়া হয়েছিল? ফিফার একটি রুল ছিল যে যে দেশ ৩টি বিশ্বকাপ জিতে যাবে তাকে মূল ট্রফিটা দিয়ে দিতে হবে। ১৯৭০ সালে ব্রাজিল সেই গৌরবটা অর্জন করে। ৭৪ থেকে নতুন বিশ্বকাপ আসলো, কিন্তু ৭০-এ কিন্তু এই বিশ্বকাপ বা ৭৪ বিশ্বকাপের আগে কিন্তু এটি হারায়নি। এটি ব্রাজিল থেকে হারিয়ে গেছিল ১৯৮৩ সালে। যে কিনা বিশ্বকাপ ফাইনালে হেরেছে, বাট সে একজন কিংবদন্তি, সারা পৃথিবীকে ফুটবল খেলা উপহার দিয়েছে, সে একটা কাপ কি আসলে পেতে পারে না? একটা এখন অবধি কাউকে এই অনারটা করা হয়নি। তবে হ্যাঁ, বিশ্বকাপ একজন কিন্তু উপহার পেয়েছেন, নেলসন ম্যান্ডেলা, যে বর্ণবাদ বিদ্বেষের বিরুদ্ধে তিনি আজীবন লড়ে গেছে। ২০১০ বিশ্বকাপটি অনুষ্ঠিত হয়েছিল সাউথ আফ্রিকাতে, তখন আসলে ফিফা তাকে এই বিশ্বকাপের একটি রেপ্লিকা উপহার দিয়েছিলেন। চমৎকার বলছিলেন। প্রিয় দর্শক, অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।